ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচেয়ে কম পুঁজির মাধ্যমে কিভাবে বিজনেস করা যায়? অন্যের চাকরি করা মানে অন্যের গোলামি করা, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়া। বিজনেস যদি আপনি করতে হয় তাহলে আপনার কখনো লজ্জা রাখলে আপনি হবে না। আপনার যে কোনো বিজনেস করতে পারেন, বিজনেসের কখনো লজ্জা নেই। আপনার একটা ফুটপাতের হকার হকারি করতে করতে সে আজকে কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, এরকম অসংখ্য ইতিহাস আছে। এটা আপনারা নিশ্চয়ই জানেন। আপনি ডিগ্রি পাস করছেন, মাস্টার্স পাস করছেন, আপনি হকারি করবেন, আপনাদেরকে এই কথা বলবো না। তবে ওভারঅল আমি সবার জন্য যে সমস্ত লোকগুলা যেটুকু লেখাপড়া করছেন, যার যেটুকু সমর্থন আছে, সেই সমর্থন থেকে তার যোগ্যতা অনুযায়ী তার মাইন্ড যেটাতে তার সাড়া দিচ্ছে। কারণ আপনি অন্যের পড়াশোনা পড়ে, অন্যের কথা শুনে আপনি কোনো বিজনেস করার জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে এটা আপনার ভুল হবে। আপনি সিদ্ধান্ত নেবেন এমন একটা বিজনেস, যে বিজনেসটা আপনি কমফোর্ট ফিল করেন, ওই বিজনেসটা আপনি করবেন, যেটার মধ্যে আপনি আনন্দ পাবেন, উৎসাহ পাবেন, সেই বিজনেসটা আপনি করবেন। সেখানে লাভ হলে আপনার হবে, লস হলেও আপনার হবে। আর জীবনের নো রিস্ক নো গেম। আপনি যদি কোনো শুরু থেকে যদি লাভের আশা করেন, তাহলে তো আপনি কখনো এই উন্নতি করতে পারবেন না। আপনার লস লাভের মাধ্যমে আপনাকে আস্তে আস্তে উপরে উঠতে হবে। কম টাকার মাধ্যমে কয়েকটা বিজনেসের আপনাদেরকে আমি সাজেস্ট করব। নাম্বার 1, বাচ্চাদের খেলনা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সব কিছুর ঊর্ধ্বে বাচ্চাদের সাথে বাবা মা কখনো আপনার এই টাকা পয়সার বিষয়ে কখনো আপোষ করে না। বাচ্চারা যখন যা চায় খেলনা, বাবা মা সে বাচ্চাকে সেই খেলনা দিতে বাধ্য থাকে। সুতরাং আপনাদেরকে আমি বলবো, এটা সবচেয়ে কম পুঁজির একটা বিজনেস, এবং কম পুঁজি দিয়ে আপনি ইচ্ছা করলে একটা এই বাচ্চাদের খেলনা, বাচ্চাদের যত আইটেমের খেলনা আছে, আপনারা তো নিশ্চয়ই নামগুলো জানেন, বা আপনার মার্কেটে গেলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে কোন বাচ্চাদের কী আইটেমের খেলনা আছে। সে সমস্ত খেলনাগুলা আপনি ইচ্ছা করলে দিয়ে ছোট্ট একটা বিজনেস আপনি করতে পারেন। সবচেয়ে কম পুঁজি খাটিয়ে আপনি ওই বিজনেসটা করতে পারেন। 2 নম্বরে যেটা বলবো সেটা হলো পোশাক। আজকে মানুষ পোশাকের সাথে কখনো আপনার আপোষ করে না। মানুষ আজকে পেটে যদি ভাত নাও থাকে, তারপরেও মানুষ পোশাকের সাথে কখনো আপোষ করে না। মানুষ চায় যে সুন্দর একটা পোশাক আমার গায়ে থাকুক, আমাকে দেখতে স্মার্ট লাগুক। তো সেজন্য সুন্দর সুন্দর পোশাক মানুষ পরতে পছন্দ করে। তো সেজন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো, আপনি সবচেয়ে কম পুঁজি দিয়ে আপনার পোশাক সামগ্রীর একটা বিজনেস আপনি করতে পারেন। এখানে আপনি লাভবান হবেন, এবং ইচ্ছা করলে আপনার ছোট্ট একটা দোকান দিয়ে আপনি বিজনেসটা আপনি শুরু করতে পারেন অল্প টাকা দিয়ে। পাশাপাশি আপনি প্রত্যেকটা দোকানের সাথে কী করবেন, তাদের সাথে আপনি শেয়ার করে বলবেন যে তোমরা আমাকে টাকা দিলে আমি তোমাদেরকে মাল এনে দিব, তার বিনিময়ে তোমরা আমাকে কিছু টাকা দিবা। পাশাপাশি পাইকারি যেখান থেকে সবাই নিয়ে আসে, ওদের সাথে গিয়ে আপনি একটা হাই হেলো করবেন, এবং একটা রিলেশন সৃষ্টি করবেন। গিয়ে বলবেন যে আমি আপনাদের থেকে এভাবে সবসময় মাল নিব, আপনারা আমাকে এই পরিমাণের ছাড় দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আপনি 10টা দোকানের মাল আনতে যাবেন, তখন 1 লক্ষ টাকার মাল। তো 10,000 করে যখন আপনি 1 লক্ষ টাকা মাল আনবেন, তো 1 লক্ষ টাকার মাল যখন আপনি একটা দোকান থেকে আনবেন বা একটা ফ্যাক্টরিতে নিয়ে আসবেন, তখন তারা আপনাকে অনেক টাকা ছাড় দিব। তো সেখানেও আপনি লাভবান হবেন। পাশাপাশি আপনি যার কাছে বিক্রি করবেন তার থেকেও আপনি লাভবান হবেন। পাশাপাশি আপনি যে একটা দোকান খুলছেন, সেই দোকান থেকেও আপনি লাভবান হবেন। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো হোম ডেলিভারি। হোম ডেলিভারির উপর একটা লাইসেন্স তৈরি করে, এখানে কী কী নিয়ম আছে আপনি ইউটিউবের মধ্যে দেখে সার্চ করে আপনি জানতে পারবেন যে একটা হোম ডেলিভারির অফিস করার জন্য কি আইটেম লাগে, কি মেশিন লাগে, বা কত টাকা খরচ হতে পারে, কত মানুষ লাগে, কীভাবে অফিস লাগে। অনলাইনের মধ্যে আপনাকে একটা সফটওয়্যার খুলতে হবে। এইসব বিষয়, এটা হলো ইচ্ছা করলে আপনি এরকম একটা বিজনেস করতে পারেন। সবচেয়ে কম পুঁজির মাধ্যমে, অল্প লোকের মাধ্যমে আপনি আরেকটা বিজনেস করতে পারেন। সেটা হলো হোম ডেলিভারি। এটা হলো যদি আপনি শহরে বসবাস করেন, শহরে বসবাস করলে আপনি কি প্রয়োজন, 10,000 ভিজিটিং কার্ড করবেন। 10,000 ভিজিটিং কার্ড করে আপনি লিখে দিবেন যে হোম ডেলিভারি, ভালো মানের খাবার আপনি দেন। আপনার সেখানে মুরগি থাকতে পারে, গরু থাকতে পারে, তারপরে ডিম থাকতে পারে, মাছ থাকতে পারে, তারপরে আপনার সবজি থাকতে পারে। এগুলো লিখে সুন্দর করে আপনি একটা কার্ড তৈরি করেন। কার্ড তৈরি করে প্রত্যেকটা অফিসে দিয়ে দিবেন, এবং সবাইকে সালাম বিনিময় করবেন। সালাম বিনিময় করে বলবেন যে আমি আমার বাসায় আমার ফ্যামিলি সহ আমি এইগুলো ফাঁক করব। এবং মানুষ যতই পয়সাওয়ালা হোক, মানুষ কিন্তু এখন সুস্বাদু খাওয়া পছন্দ করে, এবং পাশাপাশি স্বাস্থ্যসম্মত। আজকে বিভিন্ন হোটেলের খাবার কিন্তু যত বড় হোটেল হোক, যত দামি খাবার হোক, এটা তত বেশি স্বাস্থ্যসম্মত খাবার নয়, এটা অনেকেই জানে। তারপরেও মানুষ বেঁচে থাকার জন্য মানুষে খাওয়া খাচ্ছে। তা আপনি যখন বাসায় ফাঁক করবেন,
দিনেরটা দিনে ফাঁক করবেন এবং এটাকে যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন, স্বাস্থ্যসম্মত ওদেরকে বুঝাতে পারেন, তাহলে আপনি দিনে দিনে আপনার কাস্টমার আর বাড়বে, আপনি তাদের বিশ্বস্ত অর্জন করতে পারবেন। এবং আপনি যখন কম রেটে দিবেন তাহলে ওরা আপনার কাছে প্রতিদিন সবসময় আপনার কাছে ওরা অর্ডার করবে। তো আপনি যদি কোনো একটা অফিসে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অসংখ্য অফিস আছে, অসংখ্য স্টাফ আছে এবং সেখানে আপনার মার্কেট বলেন, অফিস বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হ্যাঁ, সেখানে গিয়ে সবাই এক একজনের সাথে পরিচয় হইয়া ওই সবার সাথে একটু মত বিনিময় করে আসলেন, সবাইকে সালাম আদব দিয়ে একটু মত বিনিময় করে আসবেন। আসার পরে বলবেন যে আমি আপনাদেরকে এইভাবে হোম ডেলিভারি দিব, আপনারা যদি অন্য জায়গা থেকে 100 টাকা দিয়ে নিয়ে আসেন, আমি আপনাদেরকে সেটা 80 টাকা দিয়ে আমি আপনাদেরকে দিয়ে যাব। তারপর আসেন আপনার এগুলা প্যাকেটজাত করার জন্য লাঞ্চ প্যাকেট, যে লাঞ্চ প্যাকেটগুলো অ্যালুমিনিয়াম প্যাকেট আছে, প্লাস্টিক প্যাকেট আছে, হ্যাঁ, আপনি ওগুলা আপনার 1000, 100, 200 এইভাবে কার্টুন সহ আপনি কিনে নিয়ে আসতে পারেন। আনার পরে আপনি এগুলা আপনার রাইসগুলা দিয়ে, যে মাংস খাবে তাকে মাংস দিলেন, যে চিকেন খাবে যে তাকে চিকেন দিলেন, যে আপনার লাহাম খাবে তাকে লাহাম দিলেন, তারপর যে মাছের অর্ডার করবে তাকে মাছ দিয়ে আপনি সুন্দর করে এটা সালাদ দিয়ে আপনি একটা প্যাকেট করলেন, প্যাকেট করে আপনি এগুলো সেল করলেন। প্যাকেটিং করে আপনি মোটর সাইকেলে হোক বা অটো রিক্সা হোক, আপনার দূরত্ব অনুযায়ী, বা আপনি একটা আপনার সাইকেলের মধ্যেও আপনার 20-30টা প্যাকেট নেওয়া যায়। তাইলে আপনার যদি আপনার ওয়াইফ থাকে বাসায় বা আপনার ছেলে মেয়ে থাকে, তাদের সহযোগিতা নিয়ে, হ্যাঁ, তাদের সহযোগিতা নিয়ে আপনি এটা সুন্দর করে প্যাকেটজাত করে আপনি ওই কাস্টমারকে যখন আপনি ডেলিভারি দিবেন, দেখবেন যে ওই সবসময় ওই আপনার থেকে খাবে, কারণ টাকাও কম পাইলো। কারণ মানুষ যত কথা হোক, মানুষ সবসময় একটু কম টাকাতে আপনার সুস্বাদু আপনার খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার মানুষের পছন্দ করে। তাইলে আপনার কী হলো, এবং 1-2 জন থেকে শুরু করে আবার একজনের পরিচয়, তুমি কোথা থেকে খানাটা খাও, বলবো যে অমুকে আমাকে দিয়ে আইনে দিয়ে দেয় সাইকেলের মাধ্যমে, বাজার থেকে খানা খেতে গেলে 100 টাকা 200 টাকা লাগে। স্বাস্থ্যসম্মত কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওইটা স্বাস্থ্যসম্মত গ্যারান্টি আছে এবং এগুলো বাসার মধ্যে ফাঁক করে। দেখা যাচ্ছে সে বলবো তো আমার জন্য অর্ডার করে। এইভাবে একজনের পরিচয়, 1-2 জনের 3 দিন করে আপনি দেখবেন যে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে আপনার বিশাল আকারে একটা নেটওয়ার্ক সৃষ্টি হয়ে যাব। দেন আপনি কয়েকটা ছেলে রাখেন এবং কয়েকটা মেয়ে রাখেন, তাদেরকে দিয়ে আপনি বাজার সদাই করে এনে তাদেরকে দেন, তারা আপনার রেগুলার সুন্দর করে রেডি করে দিব। রেডি করার পর যে ভালো ফাঁকাইতে পারে তার মাধ্যমে ভালোভাবে পাকাইয়ে আপনি ওইগুলো প্যাকেটজাত করে আপনি যথাসময়ে এগুলো ডেলিভারি করেন। দেখবেন যে আপনি অল্প সময় আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন এবং আপনি অনেক উপরে চলে যেতে পারবেন। এটা একটা ভালো মানের একটা উদ্যোগ, আপনি উদ্যোগটা ইচ্ছা করে নিতে পারেন। তো মানে মানুষ একটা কাশি দিলেও মানুষে আপনার ডক্টরের কাছে গেলে ডক্টরে আপনি অ্যাডভাইস করবে আপনাকে ওষুধ খেতে হবে, হ্যাঁ, ওষুধ খেতে হবে। মানে প্রত্যেকটা বিষয়, মানুষের জ্বর হোক, কাশি হোক, এমনি এভরিথিং, যে কোনো বিষয় মানুষকে এখন ওষুধের উপরে নির্ভরশীল হয়ে গেছে। মানুষ ওষুধের বিকল্প কিছু নেই। মানুষ এমনও আছে কিছু মানুষ অপ্রয়োজনীয় ওষুধ খায়। কীভাবে? আপনার কিছু ওষুধ আছে এটা খেলে সে সুস্থ থাকবে। আগে আমরা দেখতাম যে মানুষ অসুস্থ হলে ডক্টর বললে সে ওষুধ খাইতো। এখন কি হয়, আপনার অসুস্থতা হওয়ার আগে মানুষ ওষুধ খায়। তার মানে ওষুধের পরিমাণ এতই বেড়ে গেছে, মানুষ এখন ওষুধের উপরে মানুষের খাওয়া দাওয়ার উপরে যেভাবে নির্ভরশীল হয়ে গেছে এবং ওষুধের উপরে মানুষ নির্ভরশীল হয়ে গেছে। ওষুধ ছাড়া, খাওয়া ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, ওষুধপত্র ছাড়াও মানুষ এখন বাঁচতে পারে না। তো আপনি একটা ফার্মেসি দিতে পারবেন। তারপরে আসেন আপনি কম টাকার মাধ্যমে আপনার বাড়িতে আপনার গরুর খামার দিতে পারেন, এরপরে মুরগির খামার দিতে পারবেন। সেখানে আপনার খামারটা যখন আস্তে আস্তে একটু বড় হবে, তাহলে আপনার ইচ্ছা করলে আপনার খামারটাকে একটু বড় করে আপনাকে গভর্নমেন্টও কিন্তু আপনাকে দিবে, আপনাকে লোন দেবে। লোনের মাধ্যমে আপনি আস্তে আস্তে স্টাবলিশ হতে পারবেন। আপনি একটা খামার দিতে পারেন বা একটা মুরগির খামার, গরুর খামার, আপনি এগুলোও আপনি চিন্তা করতে পারবেন। জুতার ফ্যাক্টরি সম্বন্ধে আরেকটু বলি। জুতার ফ্যাক্টরিটা সবচেয়ে কম টাকার মাধ্যমে আপনার মেশিন পাওয়া যায়, সেটা ইন্ডিয়াতে পাওয়া যায় বা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে আপনার এটা পাওয়া যায়। এটা সবচেয়ে কম ইনভেস্টে আপনি একটা মেশিন পাবেন এবং আপনার কম জায়গার মাধ্যমে আপনি মেশিনটা সেখানে আপনি বসাতে পারবেন এবং বসাইয়া আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। বেশি লোক লাগবে না। প্রথমে আপনি 1-2 জন দিয়ে আপনি শুরু করেন। আপনি সর্বোচ্চ 50,000 টাকা, 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলে আপনি বিজনেসটা শুরু করে দিতে পারবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।